কথা বলতো। শহীদ ওসমান হাদি বাংলাদেশের খেটে খাওয়া কৃষকের জন্য কথা বলতো। ভাইয়েরা, ফয়সাল করিম মাসুদ যিনি শহীদ ওসমান হাদিকে গুলি করেছে, আমরা জানতে পেরেছি তিনি নাকি ভারতে গ্রেফতার হয়েছেন। ভারতে তো হাসিনাও আছে, ভারতে তো হাসিনাও চলতে খুন করে বেড়ে আছে। দেশে আনতে না পারলে ভারতে গ্রেফতার হইয়া কোনো লাভ নাই। ফয়সাল করিম মাসুদ সহ এই খুনের পিছনে যারা রয়েছে ওদের 14 গোষ্ঠীর বিচারের মুখোমুখি করতে হবে। এই রমজানে ইফতারের পরে আমরা এখানে এসে দাঁড়াইছি, এইটা বর্তমানে যারা ক্ষমতায় আছেন আপনাদের জন্য একটা ট্রায়াল দিয়ে গেলাম যে শহীদ ওসমান হাদির হত্যার বিচারটা নিশ্চিত করেন। শুনছি 11 তারিখ নাকি সিআইডির মাধ্যমে আদালতে চার্জশিট দাখিল করবার কথা রয়েছে। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে স্পষ্ট করে বলি, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সময়সীমা আজকে 80 দিন পেরিয়ে গেছে। নতুন সরকার আসবে বলে বলে, নির্বাচন বলে বলে আমাদের আন্দোলনকে থামিয়ে দেওয়া হয়েছে না? নির্বাচন হয়েছে না? সরকার গঠন হয়েছে না? তাহলে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে শহীদ ওসমান হাদি হত্যার ব্যাপারে কোনো কথা নাই কেন? তারা কেন এখনো বলছে না যে শহীদ ওসমান হাদি হত্যার ব্যাপারে আমরা নিশ্চিত করব? গতবারের মতো যদি এইবারেও আদালতের যে নোটিশ সাবমিট হবে চার্জশিট, সেইখানে যদি হত্যাকাণ্ডের পিছনে যারা রয়েছে তাদেরকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়, আমরা আদালতের সামনে বসে যাব। তখন যদি কেউ আদালত অবমাননা করবার প্রসঙ্গ নিয়ে আমাদের সামনে আসেন, আমাদের ভাই বোনেরা যদি বলে প্রতিহত করবার চেষ্টা করে, তখন যদি মত বলবার চেষ্টা করেন, মত কারে বলে সেইটা দেখা দেবে। প্রিয় ভাইয়েরা, শহীদ ওসমান হাদি তার জীবদ্দশায় 200 অধিক প্রোগ্রাম করেছে। জীবনের সাংবাদিক ভাই যারা রয়েছে কেউ বলতে পারবে না যে আমাদের একটা মিছিল ডান থেকে কোনোদিন বাম দিকে গেছে। আর অথচ ইদানিং সংবাদপত্র দেখি কোন জায়গায় ঝামেলা হয়নি, ওইটার সাথে তাদের একটি ইনকিলাব মঞ্চের নামটা যুক্ত করে দিতে মন চায়। ভাই, আপনাদেরকে স্পষ্ট করে বলি, যে মিডিয়া হাউসগুলো এই ধরনের জাউলামি করবেন, মানে আপনারা এই যে একমাত্র জাউলামি জানেন এই ব্যাপারটা মনে করবেন না, একদম মিডিয়া হাউসের সামনে গিয়ে বসে থাকবে। ইনকিলাব মঞ্চ গতকালকে এই সম্পর্কে একটা মিছিল নিয়ে এরপরে জাদুঘরের সামনে গিয়ে মিছিল শেষ করে বাসায় চলে গেছে। রাতে গিয়ে দেখি আমরা নাকি তার উপর হামলা করছি। মানে এই ভাজলামিগুলো তো এই মিডিয়ার মাধ্যমে করা হয়। সবার কথা বলতেছি না, যাদের কথা বলতেছি আপনারা সতর্ক হয়ে যান।